শেখ, আমরা একটা প্রশ্ন নিচ্ছি আমাদের বাংলা মোটর থেকে। মোহাম্মদ কাউসার প্রশ্ন রেখেছেন, সালাতে জামাতে যদি শেষ রাকাত পাই তাহলে বাকি সালাতটা আমি কিভাবে আদায় করব? এটা ধরেন এটা ৩ রাকাতের নামাজে হতে পারে, ২ রাকাতের নামাজে হতে পারে, ৪ রাকাতের নামাজে হতে পারে। ২ রাকাতের নামাজে যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই, একটা রাকাত সে পড়ে নেবে। এখন ৩ রাকাতের যদি হয় তাহলে সে তো ১ রাকাত পেয়েছে এবং সেটা লাস্ট রাকাত পেয়েছে। এখন কিভাবে আদায় করবে? এখানে আলেমোলামারা ২টি মত বলেছেন। একটা হলো যে সেটাকে ফার্স্ট রাকাত ধরে নিয়ে পরে আরেক রাকাত পড়ে নিয়ে তাশাহুদ পড়বে, তারপরে আবার উঠে আরেক রাকাত পড়বে। আবার আরেক দল আলেম বলতেছেন যে না, এটাকে আমরা লাস্ট রাকাত ধরবো, ধরে পরে ১ রাকাত পড়বো এবং পরে আরেক রাকাত পড়বো। তাহলে ফার্স্টও ধরা যায়, লাস্টও ধরা যায়। ৩ রাকাতের ক্ষেত্রে একই অবস্থা। এখন এখানে অনেক সময় প্রশ্ন আছে যে তাহলে কি আমরা এইভাবে পড়বো না এইভাবে? কারণ হাদিসের ২টি শব্দ এসেছে, আতিম্মু তোমরা কমপ্লিট করো, ওয়া আকমিলু তোমরা পরিপূর্ণ করো। এবং এই দুইটার অর্থে করতে গিয়ে আলেমদের মধ্যে এই মতপার্থক্য রয়েছে। এটা আসলে আমাদের জন্য সহজ বিষয়, আমরা এটাকে ফার্স্টেও ধরতে পারি, লাস্টেও ধরতে পারি। আমি নামাজ কমপ্লিট। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে যারা লঞ্চে সফর করেন, লঞ্চ সফরে লঞ্চের যে পানি আছে সেই পানি দিয়ে তারা সালাত আদায় করতে পারবেন কিনা, অর্থাৎ অজু করে সালাত আদায় করতে পারবেন কিনা? অসুবিধা নাই কোনো, যেহেতু পানি পবিত্র। আল মা ও তাহুরুন, পানি হচ্ছে পবিত্র। এবং এই লঞ্চের পানি যে নদীতে সেটা, এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা যে সমুদ্রপথে যাতায়াত করি সেখানে যদি আমাদের মিঠা পানিতে উজু করতে যাই, মানে খাবার পানিতে, তাহলে তো আমাদের পানি তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আমরা কি সমুদ্রের পানিতে উজু করতে পারবো কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল মা ও তাহুরুন, এই পানি হচ্ছে পবিত্র। তাহলে সমুদ্রের পানিতে যদি উজু করা যায় তাহলে নদীর পানিতে কেন করা যাবে না? এটা তো প্রবাহমান পানি। প্রবাহমান পানি।